السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে জরুরিয়াত সকল কাজ ছেড়ে পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইখলাসের তাফসীর শোনার মতো তৌফিক দান করে সবাই আলহামদুলিল্লাহ। সাহাবী ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। মানে যে নামাজ পড়ুক, সুন্নত নামাজ পড়ুক আর ফরজ নামাজ পড়ুক, সকল নামাজেই সে সবসময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তাই এই সূরার প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে একজন যাকে নবী জানাইলো যে এই লোকে সবসময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এর কারণ কি? তখন জানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই পড়ার কারণ? আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তার জন্য আমি এই সূরাটাকেই সবসময় নামাজে তেলাওয়াত করি। তুমি এই ভালো লাগার জন্য যে তেলাওয়াত করো, আল্লাহ তাআলা এর উসিলায় তোমাকেও ভালোবাসেন। সাহল ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো ব্যক্তি যদি 10 বার তেলাওয়াত করেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে হচ্ছে 10 বার, মানে হচ্ছে সূরাতুল ইখলাস যদি কেউ দিনের ভিতরে 10 বার তেলাওয়াত করে, জান্নাতের ভিতরে তার জন্য একটা কি তৈরি করে দেওয়া হবে? প্রাসাদ তৈরি করে দেওয়া হবে। এই কথা শোনার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ 20 বার বা 30 বার যদি অধিক পড়ে তাহলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার জন্য যদি 20 বার পড়ে তার জন্য 2টা, যদি 30 বার পড়ে তাহলে জন্য তাকে 3টা প্রাসাদ তার জন্য কোথায়? জান্নাতে প্রাসাদ তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি পারবে না কুরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাতে? এই কথাটা কে বলছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি পারবে না ঘুমানোর পূর্বে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে? এর মানে হচ্ছে কোরআনের প্রথম থেকে শেষের মাঝে 3টা ভাগ করে এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছে, যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে একবার তেলাওয়াত করে, তাহলে কোরআন তেলাওয়াত করার 3 ভাগের 1 ভাগ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি কেউ এটাকে কি করে? 1 বার, 2 বার, 3 বার তেলাওয়াত করে, তাহলে সে পুরা কোরআন শরীফ একবার খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তুমি। মানে এভাবে বলছে যে এখানে একজন আছে, একজন জিনিস আপনি বলেন। এখন কি যে বলবে এটা বললে দেয় নাই, বলে বলো। সাহাবায়ে কেরাম এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবার বসে, একজন তাকে বলতেছে তুমি বলো। কারণ সে বলতেছে কি বলবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পর 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুল নাস, 3 বার সূরাতুল ইখলাস। মাগরিবের পরে, মানে ফজরের পরে এবং মাগরিবের পরে যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। মানে হচ্ছে আপনি ফজরের নামাজ পড়ার পরে 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুল নাস তেলাওয়াত করবেন, তাহলে আপনাকে ওই ফজর থেকে মাগরিব থেকে ফজর, মানে পুরো দিনের মধ্যে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, সাহাবাদেরকে বললেন
কাছে কাছে এসে বসো, মানে ঘর থেকে বের হয়, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর কিন্তু মসজিদের ডান পাশে ছিল, তাহলে এখান থেকে বের হয়ে বলতেছে যে তোমরা কাছে কাছে এসে বসো আমার। আসার পরে বলতেছে তোমরা 3-এর 1 করে শুনবা, মানে 3-এর 1 করে শুনো, মানে 3-এর 1 করে পড়বা। এইটা বললে আবার ঘরের ভিতরে ঢুকে গেছে, মানে পরিপূর্ণ কোনো কথা বলেন নাই। এটা বললে ঢুকে দেওয়ার পরে সাহাবাদেরকে ভাবতেছে যে তোমরা 3-এর 1 করে শুনবা, 3-এর 1 করে পড়বা আর কি, 3-এর 1 এখন 3-এর 1 করে কি পড়বে এটা না বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে সাহাবারা ভাবতেছে যে হয়তো বা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী বা বাণী আসবে। পরবর্তীতে সে ঘর থেকে বের হয়ে আসে, বলতে তোমরা 3-এর 1 মানে হচ্ছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, তাহলে তোমরা কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল ইখলাসের এত মর্যাদা, তাহলে আমরা এটা কিভাবে পড়তে পারি? এখন এই যে সাহাবাই প্রতি রাকাতে পড়ছে, তা আল্লাহ তাআলা সে বলছে আমি আল্লাহকে ভালোবাসি দেখে আমি সবসময় বলি আল্লাহ তাআলা তাকে ভালোবাসা শুরু করেছে, তাহলে আমরাও কি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়বো? না, আমরা কি করতে পারি? নবীর হাদিসে এমন আছে যে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, তারপর মাগরিবের 2 রাকাত সুন্নাত আছে, জোহরের 2 রাকাত সুন্নাত। এখানে আপনি প্রথম রাকাতে পড়তে পারেন সূরাতুল কাফিরুন, মানে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন সূরাতুল ইখলাস। এ দ্বারা কি হবে? প্রথম রাকাতে আপনি কি বলতেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এ দ্বারা আপনি বলতেছেন যে আমি কাফেরদের অনুভুক্ত নই, আমি কাফের নই, আমি একজন মুত্তাকি, এইটা পরিচয় দিতেছেন প্রথম রাকাতে যদি এইটা পড়তেছেন। দ্বিতীয় রাকাতে আপনি যখন বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এ দ্বারা কি করতেছেন? আপনি আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা দিতেছেন। তাহলে এই যে কারণ এই যে 2 রাকাতে 2টা সূরা, এটা নির্ধারণ করে নিতে পারেন যে ফজরে আমি 2 রাকাত সুন্নাতের সময় প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। ফজর যোহরের 2 রাকাতের সময় কাফিরুন সূরা ইখলাস। আবার যখন আপনি মাগরিবে 2 রাকাত সুন্নাত পড়তেন তখন প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। তাহলে এ দ্বারা প্রথম রাকাতে আপনি করতেছেন কি? আপনি কাফেরদের অন্তর্ভুক্ত নয় পরিচয় দিতেছেন। পরবর্তীতে আপনি আবার কার পরিচয় দিতেছেন? আল্লাহ তাআলা মহত্ব বা গুণান্বিত প্রকাশ করতেছেন। মানে এ দ্বারা কি আপনার সিরিয়াল মেন্টেন। আবার ওই যে সাহাবী প্রতি রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, কিসের কারণে? আল্লাহ তাআলা ভালোবাসার কারণে। এখন আবার আমরা মনে করতে পারি যে আমরা সূরা ইখলাস তো ছোটটা সূরা, তাতে সময় বাঁচানোর জন্য, এই নিয়তে যদি আপনি পড়েন তাহলে আপনি এই সওয়াব পাইবেন না যে আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি সূরা ইখলাস পড়ে দৌড় দেবো, এরকম না। আপনার নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি এই সূরাটাকে ভালোবাসার জন্য, ভালোবাসাই এই সূরাটা পড়তেছি। কিসের জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন। তো যদি আপনার নিয়ত সহি থাকে তাহলে ওই সাহাবাকে যেরকম আল্লাহ তাআলা ভালোবাসা শুনতে, আপনাকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন। কিসের কারণে? আল্লাহ তাআলা একাত্মবাদকে বর্ণনা করার কারণে এবং এই সূরাটাকে ভালোবাসার কারণে। এই সূরাটার মাধ্যমে তো আল্লাহ তাআলা একাত্মবাদকে প্রকাশ করা হয়েছে, আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করা হয়েছে। অন্য কোনো সূরায় এরকম আল্লাহ তাআলার বর্ণনা করা হয় না। একমাত্র এই একটাই সূরা আছে যেখানে আল্লাহ তাআলা ছাড়া আর কারো কথা বলা হয় নাই, এখানে আল্লাহ তাআলার কথাই বলা হয়েছে। একদিন হঠাৎ করে ইহুদিদের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন যে আল্লাহর রাসূল, আপনার কাছে আমাদের প্রশ্ন আছে যে আপনার রবের মহত্ব আপনি বর্ণনা করুন। মানে আপনি যে রবের কথা বলতেছেন, এই রবটা কে, সে কে, তার পরিচয় কি, সে আকার আকৃতি কেমন, এইটা জিজ্ঞাসা করছে কারা? ইহুদিরা। ইহুদিদের কাজই হচ্ছে কেন প্যাঁচ ধরা, প্যাঁচ ধরে নবী আটকানো। কিন্তু এই কথা যখন তারা এসে বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সূরা নাযিল হয়েছে? সূরাতুল ইখলাস। তাহলে আমাদের সূরাতুল ইখলাস কখন নাযিল হয়েছে? যখন ইহুদিরা আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইছে, মহত্ব জানতে চাইছে, তখন সূরাতুল ইখলাস নাযিল হয়েছে। সেটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উবাইয়া ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুশরিকরা
তুমি তোমার রবের বংশ পরিচয় বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, কুরাইশদের কেউ কেউ তার পরিচয় দিলেন ইখলাস বলে, মানে সূরাতুল ইখলাস বলে। কুরাইশদের একটা বংশ, মানে আমরা নবীকে প্রশ্ন করছে, আবার কুরাইশদের বংশের ছিল, তাদের একজনের গায়ে আবার ইহুদ আবার প্রশ্ন করে, তোমার যে রবকে মানো তার মহত্ব বর্ণনা করো। তারা তো জানে যে আল্লাহর মহত্ব বা তার পরিচয় হচ্ছে কি সূরাতুল ইখলাস। এই কুরাইশের বংশে তারা পরিচয় দিলেন সূরা ইখলাসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জিনিসের একটা নিসবত থাকে। কি থাকে? একটা নিসবত থাকে। আল্লাহ তাআলার নিসবত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। তাই কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? বলো আল্লাহ এক। আমরা এটা ছোট সূরা কিন্তু অর্থ জানি না, সবার মুখস্থ আছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। কুল অর্থ হচ্ছে বলা, হুয়াল্লাহ মানে কি? আল্লাহ মানে সে কে, আহাদুন মানে হচ্ছে এক, মানে বলো তিনি আল্লাহ এক এবং কি অদ্বিতীয়। অদ্বিতীয় মানে কি? তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং সকলে তাহার মুখাপেক্ষী। আল্লাহকে আমাদের কাছে ধরা, আল্লাহর কাছে আমরা ধরা কেন? আল্লাহর কাছে আমাদের কি হিসাব দিতে হবে। আমরা দুনিয়াতে যা কিছু কর্মফল করব তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যারা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো এবং যদি যারা পরিমাণ খারাপ কাজ করে থাকো তার প্রতিদান আমি নিজ হাতে দেব। এই কথাটা কার? আল্লাহ তাআলার। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নই, আমি কারো ধারি না, অন্য যারা আছে সকল হচ্ছে কি আমার মুখাপেক্ষী। এটা হচ্ছে কি আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। আল্লাহকে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে তাকে কেউ জন্ম দেয়নি এবং সেও কাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তাহার সমতুল্য কেউ নাই, তার সমতুল্য কেউ নাই। যদিও অন্য এক আমাদের জুমার আলোচনায় ছিল, যখন যদি কেউ এরকম থাকলো, যদি খোদায় খোদা দাবি করতো, তারা কি করতো? যদি সবগুলো ভাগ ভাগ করে এক একজন এক একটা, পানির মন্ত্রী একজন, বাতাসের মন্ত্রী একজন থাকলে কি হয়? একজনের কথায় কাটাকাটিতে বাজাবাজি বাইজে যায়। তাহলে এরকম যদি কেউ থাকতো, আল্লাহ তাআলা এরকম প্রশ্ন যদি কেউ থাকতো তাহলে তো আমাদের তর্ক বিতর্ক লাগতো, এরকমও আলোচনায় গেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার মতো আর কেউ শক্তিশালী আর কেউ নাই। এই সূরাকে মুহাব্বত করতেন বা আল্লাহ তাআলাকে মুহাব্বত করবেন, মানে যে ব্যক্তি এই সূরাকে মুহাব্বত করবেন, মুহাব্বত শব্দের অর্থ ভালোবাসা। যদি কেউ এই সূরাকে কেউ ভালোবাসে, আল্লাহ তাআলাকে কি করবেন? তাকে ভালোবাসবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তিকে আমির বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠানো হলো। মানে একটা যুদ্ধ পরিচালনা করার জন্য একজন প্রধান থাকা লাগে, এরকম একজনকে প্রধান বানাইয়া যুদ্ধের ময়দানে প্রেরণ করা হলো। সে কি করলো? সেই যুদ্ধের ময়দানে যাইয়ে প্রতি রাকাতে সূরাতুল ইখলাস দিয়া তেলাওয়াত করে, মানে প্রত্যেক সূরা ফাতিহা পরে আবার কি সূরা ইখলাস মিলায়। এরকম করে সে ইমাম মানুষ, সেখানে এই নামাজ পড়ায়, এভাবেই নামাজ পড়ায়। এটা সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা জানাইছে যে আমাদের যে আমির প্রেরণ করা হয়েছে যুদ্ধের ময়দানে, সে কি করে? প্রতি রাকাতে কি করে? সূরাতুল ইখলাস পড়ে। এটা যদি আমাদের মসজিদে যদি আমরা পড়ি, এটাও কিন্তু বাইরে যাই কথা বলতে হুজুরে সূরা ইখলাস পড়ে, ছোট ছোট তাড়াতাড়ি নামাজ পড়ি, তাড়াতাড়ি দৌড় দেবে। কিন্তু এরকম সাহাবারাও যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি করতেছে? সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো এর কারণ কি, সে সূরা ইখলাস প্রতি রাকাতে পড়ে কেন? একটা তো কারণ আছে। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পড়ো কেন, সে বলল আমি এই সূরাটাকে আমার পড়তে অনেক ভালো লাগে, তাই আমি পড়ি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জানাই দাও তার যে সূরাতুল ইখলাস পড়ার কারণে তার ভালো লাগে, এই কারণে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। তাই আমরাও চাইবো প্রতি রাকাতে না হোক, সূরা ফাতিহার পরে সূরাতুল দ্বিতীয় রাকাতে, ওই যে বললাম ফজরের 2 রাকাত সুন্নতে, দ্বিতীয় রাকাতে যোহরের 2 রাকাত সুন্নতে, দ্বিতীয় রাকাতে মাগরিবের 2 রাকাত সুন্নতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছে কথাগুলো গ্রহণ করবা বা নিজে আমল করবা এবং যারা শিখতে চায় তাদেরকে শিক্ষা দেবা। তোমাদের মধ্যে এমন কে আছো? আমি এখানে বলতে পারি না যে আজকে আমি যে আলোচনা করলাম আপনাদের মধ্যে কে আছে যে আমল করবে এবং কি করবে, অন্যকে জানাই দেবে এবং যদি কেউ শিখতে চায় তাকে শিখাবে, এবং কেউ আছে? এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। এই সাহাবাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি সবাই, কে নাম কি হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব এবং আমল করব, যারা শিখতে চায় তাদেরকে আমি শিখিয়ে দেব। এই কথাটা কে বলছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্লাস মানে কি? শ্রেণী মানে কি? যেখানে কি হয়, পাঠদান করা হয়। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠদান করাইতেন। যারা আমরা হজে যাই, দেখবেন যে হজে যাওয়ার পরে